নমস্কার দর্শক বন্ধু, বেঙ্গলি ইনভেস্টমেন্ট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দর্শক, আমি শান্তনু রাজবংশী। আজকে আপনাদের সাথে আলোচনা করব টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার জন্য কি কি প্রয়োজন। প্রথমত দর্শক, আমরা একটু বয়সের ক্রাইটেরিয়াটা জেনে নেব। দর্শক, টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার জন্য আপনার মিনিমাম এলিজিবিলিটি হলো 18 বছর বয়স হতেই হবে। 18-র নিচে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স নেওয়া যায় না। এবং ম্যাক্সিমাম একজন 60 থেকে 65 বছর বয়সী মানুষ টার্ম ইন্স্যুরেন্স নিতে পারে। এর থেকে বেশি হলে বেশিরভাগ কোম্পানি, মানে 98% কোম্পানি আপনাকে টার্ম ইন্স্যুরেন্স দেবে না। কোম্পানি ভেদে হয়তো নিয়ম কিছু পরিবর্তন হতে পারে, সেটা আপনারা দেখে নেবেন যেই কোম্পানি টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা জেনারেল রুলস আছে যে 18 মিনিমাম বয়স এবং ম্যাক্সিমাম বয়স 60 থেকে 65, এই বয়সের মধ্যে টার্ম ইন্স্যুরেন্স আপনাকে নিতে হবে। দর্শক, টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার আয়ের যোগ্যতা বা ইনকাম এলিজিবিলিটি। দর্শক, আপনি চাকরি করতে পারেন বা ব্যবসা করতে পারেন। যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার টার্ম ইন্স্যুরেন্স নিতে গেলে আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস এবং আপনার নমিনি ডকুমেন্টস দিতে হবে। পাশাপাশি যেটাকে দিতে হবে সেটা হলো আপনার আইটিআর, ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু আপনাকে দিতে হবে। আর আপনারা যদি চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস, নমিনি ডকুমেন্টস তো লাগবেই। পাশাপাশি আপনি স্যালারি স্লিপ দিতে পারেন 6 মাসের, আপনি ব্যাংকের স্টেটমেন্টটা দেবেন 6 মাসের, এবং আপনি আইটিআরও দিতে পারেন, কিংবা অফিস থেকে যদি আপনি ফর্ম 16 সার্টিফিকেট তুলে নেন সেই ফর্ম 16 সার্টিফিকেট আপনি সাবমিট করতে পারেন। দর্শক, থার্ড যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আপনার নাগরিকত্বের প্রমাণ। একজন কোনো ব্যক্তি সে যদি টার্ম ইন্স্যুরেন্স নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু তাকে ভারতবর্ষের নাগরিক হতেই হবে। ভারতবর্ষের বুকে সে যদি যে কোনো কোম্পানি থেকে টার্ম ইন্স্যুরেন্স পারচেস করে সেই ক্ষেত্রে তাকে কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। ভারতবর্ষের যারা নাগরিক নয় তারা কিন্তু টার্ম ইন্স্যুরেন্স এখানে নিতে পারবেন না। দেখুন, চতুর্থ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার হেলথ কন্ডিশন বা আপনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা। টার্ম ইন্স্যুরেন্স পেতে গেলে কিন্তু সুস্থ থাকাটা খুব প্রয়োজন। তবে আপনার যদি কোনো ডিজিজ থাকে, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, এই ধরনের সাধারণ রোগগুলো থাকে, তাহলে আপনি সেগুলো ডিক্লেয়ার করবেন। যে কোম্পানি আপনাকে টার্ম ইন্স্যুরেন্স দিচ্ছে তারা আরও কিছু টেস্ট করে নেবে, তারা নিজেদের খরচায় সেই টেস্টগুলো করাবে এবং তাদেরকে কিন্তু আপনি সব কিছু ডিক্লেয়ার করবেন। আপনার যদি কোনো হ্যাবিট থাকে, মানে স্মোকিংয়ের হ্যাবিট থাকে বা ড্রিঙ্কিংয়ের হ্যাবিট থাকে, সেটা আপনি অকেশনালি করুন বা আপনি রেগুলার বেসিসে ড্রিঙ্ক করুন, এগুলো সব আপনি জানাবেন। কোনো কিছু কিন্তু লোকাবেন না। লোকালে কি হয়, ক্লেম পেতে পরবর্তীকালে কিন্তু সমস্যা হয়। এবং যদি কোনো আপনার ক্রিটিক্যাল হেলথ কন্ডিশন থেকে থাকে বা এমন কোনো ব্যাধি থেকে থাকে যেটা ক্রনিক, যেটা সারার নয় বা যেটা আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, এই ধরনের কিছু থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে সেই রকম কিছু থেকে থাকলে সেটা হাইড করে টার্ম ইন্স্যুরেন্স করবেন না, আপনার পয়সাটা জলে যাবে, আপনার নমিনি কিন্তু ক্লেম পাবে না। দেখুন, ফিফথ পয়েন্ট হচ্ছে প্রফেশন। যে কোনো প্রফেশনের মানুষই কিন্তু টার্ম ইন্স্যুরেন্স নিতে পারে। তবে এই ক্ষেত্রে বলে রাখাটা জরুরি যে আপনার প্রফেশন যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে কিন্তু আপনার টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম অনেক বেড়ে যাবে। ঝুঁকিপূর্ণর উদাহরণ যদি আমি দিই, ধরুন খনিজ শ্রমিক, ধরুন যে মানুষটি ড্রাইভিং প্রফেশনে রয়েছে, যে মানুষটি পাইলট, এদের টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে প্রিমিয়ামটা কিন্তু অনেক বেশি পড়ে যায়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এডুকেশন। দেখুন, টার্ম ইন্স্যুরেন্স প্রথম যখন শুরু হয়েছিল তখন মিনিমাম গ্র্যাজুয়েশন ছাড়া কিন্তু টার্ম ইন্স্যুরেন্স দেওয়া হতো না। গ্র্যাজুয়েট যে ব্যক্তি নয় সে টার্ম ইন্স্যুরেন্স পেত না। পরে উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে তাদেরকেও টার্ম ইন্স্যুরেন্স দেওয়া চালু হলো। এখন মাধ্যমিক যারা পাস তারাও কিন্তু টার্ম ইন্স্যুরেন্স নিতে পারে, কিন্তু কন্ডিশন হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস কি আছে সেটাকে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে, আপনার ইনকাম কত। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কত ইনকাম করলে আমি কত টাকা টার্ম ইন্স্যুরেন্স নিতে পারি। ধরুন আপনি একটা 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইয়ারলি আর্নিং মোটামুটি 3 থেকে 3.5 লাখ টাকা হতে হবে। ওর নিচে হলে কিন্তু আপনি 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স পাবেন না।
ধরুন আপনি অ্যাপ্লাই করলেন 2 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্সের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং ইয়ারলি মোটামুটি 5 থেকে 6 লাখ টাকার মধ্যে হতে হবে। এবার কোম্পানি ভেদে নিয়ম পাল্টায়, তবে জেনারেলি ম্যাক্সিমাম ভালো কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। তবে এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো, যে ধরুন আপনার ইনকাম ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, আপনি যে টাকা সাম ইন্স্যুরেন্স চাইছেন তার সঙ্গে আপনার ইনকাম ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি কোনো এসআইপি থাকে বড়, বা কোনো বড় ইনভেস্টমেন্ট থাকে, সেই ইনভেস্টমেন্টের ওপর ভিত্তি করে হয়তো আপনি টার্ম ইন্স্যুরেন্স পেয়ে যেতে পারেন। যে কোম্পানি থেকে টার্ম ইন্স্যুরেন্স আপনি নিচ্ছেন বা যেই কোম্পানির কাছে অ্যাপ্লাই করছেন, সেই কোম্পানিকে সেটা তখন জানাবেন, তারা তখন বিবেচনা করে আপনার টার্ম ইন্স্যুরেন্স কতটা নিতে পারবেন আপনি সেটা আপনাকে ধার্য করে দেবে। এবার লাস্ট পয়েন্ট যেটা আমরা আলোচনা করব, যে কতদিন পর্যন্ত আমি টার্ম ইন্স্যুরেন্স নিতে পারি। দেখুন 5 বছর থেকে 40 বছর পর্যন্ত আপনি টার্ম ইন্স্যুরেন্স নিতে পারেন। মানে আপনার বয়স ধরুন 40, তাহলে আপনি মোটামুটি 80 বছর পর্যন্ত টার্ম ইন্স্যুরেন্স নিতে পারবেন, ওর থেকে বেশি কিন্তু নিতে পারবেন না। এগুলো ভালো কোম্পানির ক্ষেত্রে আমি বলছি। অনেক ছোট ছোট কোম্পানি আছে, তাদের হয়তো আলাদা কিছু সুবিধাজনক নিয়ম থাকতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড কোম্পানি যারা আছে তাদের ম্যাক্সিমামের কিন্তু এই নিয়ম, যে আপনি মিনিমাম 5 বছরের জন্য টার্ম ইন্স্যুরেন্স নিতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনি কিন্তু 40 বছরের জন্য নিতে পারবেন। এবার বলে রাখা ভালো, টার্ম ইন্স্যুরেন্সের কনসেপ্টটাই কিন্তু লাইবিলিটির ওপর বেস করে তৈরি। মানে আমার ফ্যামিলি যতদিন পর্যন্ত আমার ওপর ডিপেন্ডেন্ট, আমি না থাকলে আমার ফ্যামিলি বিপদে পড়ে যাবে, সেই ক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্স করার ভাবনা তৈরি হয়েছে। এবং আপনার ধরুন ইনকাম বাৎসরিক 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা, আপনি মাসিক 35 থেকে 36 হাজার টাকা রোজগার করেন, তাহলে টার্ম ইন্স্যুরেন্সটা আপনার এমন নেওয়া উচিত, সাম অ্যাসুরেন্সটা এমন হওয়া উচিত, যে সাম অ্যাসুরেন্সের টাকাটা আপনার অবর্তমানে আপনার স্ত্রী কোনো পোস্ট অফিস, ব্যাংক বা এলআইসির মতো সংস্থায় রাখলে সেখান থেকে যে ইন্টারেস্টটা পাবে, সেই ইন্টারেস্টটা যেন আপনার ইনকামের সমতুল্য হয়। এইবার আপনার ধরুন 65-70 বছর বয়স হয়ে গেছে, আপনি বিয়ে করেছেন 30 বছর বয়সে, তাহলে যখন আপনার সন্তান হয়েছে তখন থেকে 70 বছর বয়স পর্যন্ত আপনার সন্তানের বয়স তো 35-36 হয়ে গেছে, সেও তো তখন স্বাবলম্বী হয়ে গেছে, সে তো তখন আপনার উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে আপনি কেন ভাবছেন যে আমি 70-এর পরেও টার্ম ইন্স্যুরেন্স রাখবো বা 80-র পরেও টার্ম ইন্স্যুরেন্স রাখবো? এটার কোনো কিন্তু যৌক্তিকতা নেই, লজিক্যালি নেওয়া উচিত না। আপনার ফ্যামিলি যতদিন পর্যন্ত আপনার ওপর ডিপেন্ডেন্ট থাকবে ততদিনই আপনি টার্ম ইন্স্যুরেন্সের কভারেজ নেবেন। এবং আপনি হিসাব করে দেখবেন, আপনার সন্তানদের যখন মেয়ে থাকলে তার বিয়ে হয়ে যাচ্ছে এবং ছেলে থাকলে যে এই বয়সের মধ্যে আমার ছেলে একটা জায়গায় পৌঁছে যাবে, একটা সে চাকরি বাকরি করবে বা ব্যবসা করে তার জীবন ধারণের জন্য যা উপার্জন দরকার সেটা করতে পারবে, আপনি একটা হিসেব করে নেবেন এবং সেই হিসাব করে আপনার টার্ম ইন্স্যুরেন্সের আপনি সময়সীমা ধার্য করবেন। কারণ আপনি যদি ধরুন 30 বছর বয়সে টার্ম ইন্স্যুরেন্স নেন, আপনি চেষ্টা করবেন যে 65 ম্যাক্সিমাম 70 পর্যন্ত রাখা, তার থেকে বেশি রাখা মানে আপনার আর্থিক লস, এর কোনো যৌক্তিকতা নেই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। আজকে আলোচনা করলাম আপনাদের সঙ্গে টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার জন্য কি কি প্রয়োজন হয় তার। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন, এবং কমেন্টের মাধ্যমে যদি কিছু জানার থাকেন জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ।